যে সকল ব্যক্তিরা নতুন পাসপোর্টের আবেদন করেছেন এবং পুরনো পাসপোর্ট ছিল রিনিউর আবেদন করেছেন, বিভিন্ন সমস্যার কারণে আরপিওতে পাসপোর্ট কিন্তু ইতিমধ্যে হোল্ড করে রাখা হচ্ছে এবং বিভিন্ন রিজন কিন্তু দেখানো হচ্ছে। তার মধ্যে আমি অনস্ক্রিনে যে রিজনটা শো করে রেখেছি বা যে অবজেকশনটা শো করে রেখেছি সেটা কিন্তু তার মধ্যে একটি, অর্থাৎ আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশানের যে অবজেকশান বা যে রিজনই আসুক না কেন, আপনারা সেই রিজন বা সেই অবজেকশান কীভাবে ক্লিয়ার করবেন এই ভিডিওর কিন্তু মূল বিষয় এটাই। সেই কারণে আপনি যদি একজন নতুন পাসপোর্ট আবেদনকারী হয়ে থাকেন বা রিনিউ পাসপোর্ট আবেদনকারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী করলে আপনাদের রিজনটা বা অবজেকশনটা উঠে যাবে এবং আপনার পাসপোর্টটা বাড়িতে চলে আসবে। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। অন স্ক্রিনে যে স্ট্যাটাসটা আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একজন পাসপোর্ট আবেদনকারীর স্ট্যাটাস এবং তার স্ট্যাটাসটা কিন্তু এখানে কি লেখা হয়েছে, পাসপোর্ট অ্যাপ্লিকেশান ইজ পুট অন হোল্ড অ্যাট আরপিও ডিউ টু দ্য ফলোয়িং রিজন। অর্থাৎ এই যে ব্যক্তির পাসপোর্ট অ্যাপ্লিকেশানটা আরপিও অর্থাৎ রিজনাল পাসপোর্ট অফিসে কিন্তু হোল্ড করে রাখা হয়েছে কিছু সমস্যার কারণে। তো সমস্যাটা কিন্তু এখানে মেনশন করেও দেওয়া হয়েছে, ডেটা এন্ট্রি মডিফিকেশান রিকোয়ার্ড। অর্থাৎ এই ব্যক্তির কিন্তু কিছু যে ফর্মটা ভরেছিল সেই ফর্মের কিন্তু কিছু তথ্য ভুল পেয়েছে আরপিও অফিসার, সে কারণে কিন্তু অ্যাপ্লিকেশানটা হোল্ড করে দিয়েছে। নিচে কিন্তু লেখা আছে ইওর অ্যাপ্লিকেশান ইজ আন্ডার রিভিউ অ্যাট পাসপোর্ট অফিস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটি পাসপোর্ট অফিসে খতিয়ে দেখা হচ্ছে। প্লিজ ভিজিট পাসপোর্ট অফিস অনলি ইফ ইউ আর কল টু ডু সো থ্রু লেটার অর ইমেল। পাসপোর্ট আধিকারিক যদি মনে করেন যে আপনার সেখানে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে কিন্তু আপনার লেটার বা চিঠির মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেবে, তখন কিন্তু আপনারা যাবেন। কিন্তু এরকম যদি কারো রিজন থেকে থাকে বা কোনো পাসপোর্টের স্ট্যাটাস যদি এরকম দেখিয়ে থাকে, তাহলে কিন্তু এই লাইনের অপেক্ষায় কিন্তু আপনারা বসে থাকবেন না। ঠিক আছে, আপনারা কি করবেন, সোজা আপনাদের অ্যাপ্লিকেশানটা করার সময় যে জিমেল আপনি রেজিস্ট্রেশন করেছিলেন বা ফর্মে যে জিমেলটা দিয়েছিলেন রেজিস্টার জিমেল, সেই জিমেলে চলে আসবেন। আসার পরে আপনারা একটি মেল করবেন। কি করবেন, আমি কি লিখেছি, ডিয়ার স্যার আই অ্যাম, আপনার নাম, হাজব্যান্ড বা ফাদার্স যাই হোক না কেন তার নাম, পার্মানেন্ট রেসিডেন্স অফ ভিলেজ, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার। প্রথমটা এরকমটা লিখবেন। তারপরে লিখবেন মাই হাম্বেল সাবমিশন টু ইউ ইজ দ্যাট আই হ্যাভ অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট অফ মাই ওন full stop, but if you check the status of the passport application, it shows data এন্ট্রি মডিফিকেশান রিকোয়ার্ড। অর্থাৎ ওখানে যেটা আপনাদের শো করছে সেটাই কিন্তু আমি এখানে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেটাই কিন্তু লিখেছি, ডেটা এন্ট্রি মডিফিকেশান রিকোয়ার্ড। ইফ ইউ কাইন্ডলি টেল মি হোয়াট শুড আই ডু ইন সাচ এ সিচুয়েশান আই উইল বি ফর এভার গ্রেটফুল টু ইউ। এরকম লেখার পরে আপনি নিচে লিখবেন বিলো আর দ্য ডিটেলস অফ মাই পাসপোর্ট অ্যাপ্লিকেশান। অর্থাৎ আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশানের টোটাল তথ্য আমি নিচে বর্ণনা করলাম। তো সবার প্রথমে কী লিখবেন, আপনার নামটা এখানে লিখবেন। তারপরে এখানে কিন্তু আপনার যে ইয়ারের নাম্বার, অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশান করেছিলেন তাতে কিন্তু একটি অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার বা যাকে ইয়ারের নাম্বার বলা হয় সেই ইয়ারের নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে কিন্তু মাই পাসপোর্ট ফাইল নাম্বার, অর্থাৎ আপনি যে পিএসকেতে গিয়েছিলেন, পিএসকেতে যাওয়ার পর আপনার ছবি ফিঙ্গারপ্রিন্ট তোলার পরে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু আপনার হাতে দেওয়া হয়েছিল। সেই স্লিপে কিন্তু একটি নাম্বার আছে, যে নাম্বারটি CA দিয়ে শুরু হয় সেটি হচ্ছে ফাইল নাম্বার। সেই ফাইল নাম্বারটা এখানে মেনশন করবেন আর আপনার ডেট অফ বার্থটা কিন্তু এখানে মেনশন করবেন। মেনশন করে কিন্তু আপনারা আমি যে জিমেলটা যে ইমেল আইডিটা বলছি সেই ইমেল আইডিতে কিন্তু আপনারা মেল করবেন rpo.kolkata সব ছোটো হাতে লিখবেন। তারপরে এখানে @mea.gov.in,
তাছাড়াও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি আরপিওর যে মেল আইডিটা আমি কিন্তু মেনশন করে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন এবং এই মেল আইডিতে আপনি কিন্তু মেল করবেন এবং সাবজেক্টটা দেবেন যে ডেটা এন্ট্রি মডিফিকেশান স্ট্যাটাস, এরকম দেবেন। তারপরে দিয়ে আপনি মেলটা করে দেবেন। মেলটা করে দেওয়ার 1 থেকে 1.5 দিন বা 2 দিনের মধ্যে কিন্তু আপনার রিপ্লাই চলে আসবে। তো রিপ্লাইটা কেমন আমার চলুন দেখে নেওয়া যাক। অর্থাৎ আপনি যেখানে মেলটা করবেন সেই মেলের সেন্ড যে অপশানটি থাকে বা সাইডে উপরের দিকে যে 3 বার থাকে, 3 বারে ক্লিক করে সেন্ড মেলে চলে আসবেন। আসার পরে সেখান থেকে যে মেলটা আপনি করেছেন সেই মেলটা ওপেন করবেন। ওপেন করার পরে যখন আরপিও অফিসার বা আরপিও আধিকারিক আপনাদের মেলের জবাব দেবে তখন কিন্তু আপনাদের এরকমটা শো করবে। তো এখানে এই রিজনের যারা এই যে রিজন বা এই যে এরকম স্ট্যাটাস যাদের শো করছে তারা বুঝে নাও যে কী বলতে যাচ্ছে। ইওর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং অ্যাট দ্য অফিস ব্র্যাকেটে রিজনাল পাসপোর্ট অফিস অর্থাৎ আরপিও। আপনার যে অ্যাপ্লিকেশানটা পেন্ডিং রাখা হয়েছে আরপিও অফিসে। ইউ আর রিকোয়ার্ড টু ফিনিশ ভোটার আইডি ইন অরিজিনাল অ্যান্ড ফটোগ্রাফি। এখানে কিন্তু মেনশন করে দিয়েছে যে কোন দুটো জিনিসের প্রবলেম। তো এখানে কিন্তু মানে আরপিও অফিস থেকে লিখে কিন্তু দিয়ে দিয়েছে যে ভোটার আইডি অরিজিনাল নিয়ে যেতে হবে এবং ফটোগ্রাফি। এবার ফটোগ্রাফির কিন্তু কিছু নিয়ম আছে। ফটোগ্রাফিটা আপনি যখন তুলবেন স্টুডিও থেকে তখন কিন্তু পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু সাদা থাকবে আর আপনার ফটো কিন্তু আপনার গায়ের কালারটা সমস্ত কিছু কিন্তু রঙিন থাকবে, আপনার পোশাক আশাক সব রঙিন, কিন্তু পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটি কিন্তু সাদা থাকবে। তারপরে এখানে বলা হয়েছে ইউ মে ভিজিট দিস অফিস রিজনাল পাসপোর্ট অফিস, ঠিক আছে। অর্থাৎ আপনার কিন্তু রিজনাল পাসপোর্ট অফিসে ভিজিট করতে বলা হয়েছে কলকাতা উইথ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস ইন অরিজিনাল আফটার বুকিং অনলাইন এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ আপনার আরপিও অফিসে ভিজিট করতে বলছে, সঙ্গে সকল অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং যে দুটো ডকুমেন্টস মেনশন করেছে সে দুটো ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে। এবং আপনাদের আরপিও অফিসে ভিজিট করতে গেলে কিন্তু অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন, এটি কিন্তু বাধ্যতামূলক, আপনারা কিন্তু নিয়ে যেতেই হবে, না হলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যার সমাধান হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরপিওতে যেতে গেলে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু মানে আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। কিন্তু এখন বর্তমানে আরপিও অ্যাপয়েন্টমেন্ট কিন্তু খুবই চাপ বা খুবই টাফ ব্যাপার, এমনই টাফ সোনার হরিং হাতে পাওয়া সমান এমনই একটা জিনিস আরপিও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে। তো এখানে আপনারা যদি আরপিও অ্যাপয়েন্টমেন্ট দীর্ঘদিন ধরে মানে অ্যাপ্লাই করে যাচ্ছেন তবুও পাচ্ছেন না, তাহলে কিন্তু আমি স্ক্রিনে যে নাম্বারটি লিখছি এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। মাত্র 1 দিনের মধ্যেই কিন্তু আপনাদের পাসপোর্টের যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু করিয়ে দেওয়া হবে সামান্য টাকার বিনিময়ে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবং তাছাড়াও যদি আপনারা মনে করেন যে একটা ট্রাস্টেবল ব্যাপার থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে মধ্যে এসে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমার আছে, তাতে গিয়ে আপনারা কমেন্টস পড়তে পারেন। তো আমি কিন্তু নাম্বারটা আবারও বলছি 97 34 33 25 47 বা 9734332547 এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করলে আপনাদের সাহায্য করা হবে। আপনাদের কিন্তু অনলাইন এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু বুক করে দেওয়া হবে 1 দিনের মধ্যে, সেটি তবুও অল্প টাকার বিনিময়ে। অর্থাৎ আপনাদের যদি পাসপোর্ট সংক্রান্ত কোনো স্ট্যাটাস আপনি বুঝতে পারছেন না, কি করবেন না করবেন, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনি একটা মেল করুন এবং মেল আইডিটা আমি কিন্তু বলেও দিয়েছি। তাছাড়াও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু আমি মেনশন করে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা মেল আইডিটা দেখে নিয়ে আপনাদের রেজিস্ট্রেশন মেল থেকে কিন্তু মেলটা করে দেবেন। দিলেই কিন্তু আপনাদের কাজ যে সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেই মতো আরপিও যে ইনস্ট্রাকশনটা আপনাদের দেবে সেই মতো কাজ করলে কিন্তু আপনাদের পাসপোর্টটা খুব শীঘ্রই আপনি হাতে পেয়ে যাবেন। অর্থাৎ এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।